8 নাম্বার গল্পে we are going to learn about mood. লেখকরা অনেক সময় একটি মুড সেট করে এন্ড তারপর ধাপ করে মুডটাকে চেঞ্জ করে দেয়। এতে রিডারদের যেমন ইমোশন নিয়ে টানাটানি করা হয়, ঠিক একইভাবে it gives them something to remember. For instance, in this story, first there is a happy atmosphere. কেন? কারণ সবাই একটি পার্টি প্ল্যান করছে। পরে হঠাৎ করে একটি কল এসে it changes everything. এতে কি হলো? সাসপেন্স এসে পড়লো। চাইলে এখানেই গল্পটা আমি বন্ধ করে দিতে পারতাম, তাহলে কি হতো? হ্যাপি এন্ড দেন সাসপেন্স। কিন্তু মুডটাকে আরেকবার শিফট করলাম, বললাম যে দ্য মিসিং পারসন ওয়াজ ফাউন্ড ডেড। এতে কি হলো? হ্যাপি থেকে সাসপেন্সে গেল, সাসপেন্সের থেকে শকে চলে গেল। এই যে পুরো সিকোয়েন্সটা চেঞ্জ হলো, যে একটা চিয়ারফুল মুড থেকে চলে গেল একটি ট্র্যাজিক মুডের মধ্যে, এইটাই হচ্ছে আমার মুড শিফট। এন্ড এরকম কিছু শিফট যদি হয় গল্পের মধ্যে, সামটাইমস দিস মেক্স আওয়ার স্টোরিজ স্ট্যান্ড আউট। চলো আমরা এই গল্পটি এখন এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংলিশে গঠন করার চেষ্টা করি। 8 নাম্বার গল্পে ফর্মুলা এন এর ব্যবহারটা আগে আমরা দেখে নিই। যদি বলা হয় শ্রেণীকক্ষে, আর যদি বোঝানো হয় যে বাহির থেকে ভিতরে আসছে, তাহলে আমরা যে মশলাটা ব্যবহার করি সেটা হচ্ছে ইনটু। সো মশলাটা হয়ে গেল ইনটু, নির্দেশকটা হলো দা, আর নন ভার্বটা হলো শ্রেণীকক্ষে, যা হলো ক্লাসরুম। তাহলে শ্রেণীকক্ষে হয়ে গেল ইনটু দ্য ক্লাসরুম। যদি বলা হয় সমাপ্তির ব্যাপারে, তাহলে কোনো কিছুর ব্যাপারে হলে যে মশলাটা আমরা ব্যবহার করি সেটা হলো অ্যাবাউট, আর সমাপ্তি হলো ক্লোজিং। তাহলে হয়ে গেল অ্যাবাউট দ্য ক্লোজিং। সেশনের যদি বলা হয় কোনো কিছুর সাথে যদি এর থাকে, তাহলে আমরা যে মশলাটা ব্যবহার করি তা হলো অফ। তাহলে অফ দ্য সেশন। যদি বলা হয় সঙ্গীত পরিবেশনের ওপর, আমরা জানি ওপর যদি থাকে তাহলে যে মশলাটা আমরা ব্যবহার করি তা হচ্ছে অন। তাহলে অন দ্য সঙ্গীত পরিবেশন। তাহলে সঙ্গীত পরিবেশন হলো মিউজিক্যাল পারফরমেন্স, হয়ে গেল অন দ্য মিউজিক্যাল পারফরমেন্স। আর যদি বলা হয় এক সহপাঠীর, একটু আগে আমরা জানলাম যে কোনো শব্দের সাথে এর যদি থাকে আমরা যে মশলাটা ব্যবহার করি তা হলো অফ। তাহলে এক সহপাঠীর হলো অফ আ সহপাঠী, মানে অফ আ ক্লাসমেট। আর আমরা জানি কোনো ক্রিয়াবাচক শব্দের সাথে তে অথবা র থাকলে আমরা ফর্মুলা এ ব্যবহার করি। সো যদি বলি উদযাপনের, তাহলে হয়ে গেল টু সেলিব্রেট, বা উদযাপন করতে, টু সেলিব্রেট। লেটস লুক এট দ্য ফার্স্ট সেন্টেন্স। একদল ছেলে একটি বিশাল কেক শ্রেণীকক্ষে নিয়ে এলো। একদল ছেলে নিয়ে এলো, আমি নিয়ে এলাম মানে আমি করলাম ধরনের বাক্য। আমি করলাম ধরনের বাক্য মানে এটাই ভার্বের ডালের বাক্য। আর ফর্মুলাটা হবে হচ্ছে আই ডিড ফর্মুলা। আই এর জায়গায় বসবে বাক্যে যা নিয়ে কথা বলা হচ্ছে। কি নিয়ে কথা বলা হচ্ছে? কারা এলো? একদল ছেলে এলো, যার ইংলিশ হলো আ গ্রুপ অফ বয়েজ। ডিডের জায়গায় ক্লোজ কিতে বসবে নিয়ে আসার ডিড রূপ, যা হলো ক্যারিড। তাহলে আই ডিডের মাধ্যমে আমরা পেলাম একদল ছেলে নিয়ে এলো হলো আ গ্রুপ অফ বয়েজ ক্যারিড। কি নিয়ে এলো? একটি বিশাল কেক, যা আমরা ফর্মুলা এম দ্বারা গঠন করতে পারবো আ হিউজ কেক। শ্রেণীকক্ষে একটু আগে আমরা শিখে আসলাম ফর্মুলা এন দ্বারা ইনটু দ্য ক্লাসরুম। তাহলে একদল ছেলে একটি বিশাল কেক শ্রেণীকক্ষে নিয়ে এলো, হয়ে গেল আ গ্রুপ অফ বয়েজ ক্যারিড আ হিউজ কেক ইনটু দ্য ক্লাসরুম। 2 নাম্বার বাক্যটি ছিল শিক্ষার্থীরা তাদের র্যাগ ডে উদযাপনে উচ্ছ্বসিত ছিল। শেষ শব্দটা দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে না, উচ্ছ্বসিত ছিল বলে কোনো কাজ করা বোঝাচ্ছে না, এই জন্য এটি নন ভার্ব ডালের বাক্য। এটা কোন ধরনের বাক্য? শিক্ষার্থীরা উচ্ছ্বসিত ছিল, আমরা বাক্যের শেষে নন ভার্বটাকে ড্যাশে পরিণত করি। সো শিক্ষার্থীরা ড্যাশ ছিল, আমি ড্যাশ ছিলাম, তার মানে এটা হলো আমি ড্যাশ ছিলাম ধরনের বাক্য। আমি ড্যাশ ছিলাম ধরনের কোনো বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো আই ওয়াজ ড্যাশ। আয়ের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। কাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে? শিক্ষার্থীরা, যার ইংলিশ হলো দ্য স্টুডেন্টস। অনেকজন যেহেতু, এই জন্য এরা ফ্যামিলি এ এর সদস্য, আর ফ্যামিলি এ ওয়াজ না বলে ওয়্যার বলে, হয়ে গেল দ্য স্টুডেন্টস ওয়্যার ড্যাশ। ড্যাশের মধ্যে বসবে উচ্ছ্বসিত, যা হলো এনথুসিয়াস্টিক, হয়ে গেল দ্য স্টুডেন্টস ওয়্যার এনথুসিয়াস্টিক। উদযাপন করতে একটু আগে আমরা ফর্মুলা এ থেকে শিখে আসলাম টু সেলিব্রেট। তাদের র্যাগ ডে হলো দেয়ার র্যাগ ডে। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়াচ্ছে? দ্য স্টুডেন্টস ওয়্যার এনথুসিয়াস্টিক টু সেলিব্রেট দেয়ার র্যাগ ডে। দ্য স্টুডেন্টস ওয়্যার এনথুসিয়াস্টিক, এটা আমরা আই ওয়াজ ড্যাশ দ্বারা গঠন করতে পারলাম, আর টু সেলিব্রেট আমরা ফর্মুলা এ দ্বারা গঠন করতে পারলাম।
3 নম্বর বাক্যটি ছিল কেউ সাজসজ্জা যাচাই করছিল, কেউ আনন্দ গল্প করছিল, আর কয়েকজন মেয়ে সেশনের সমাপ্তির ব্যাপারে অভিযোগ করছিল। এই বাক্যে 3টি পার্ট আছে। সো লেটস লুক এট দ্য ফার্স্ট পার্ট। কেউ যাচাই করছিল, এটা কোন ডালের বাক্য? শেষ শব্দটা দিয়ে যেহেতু কাজ করা বোঝাচ্ছে, এই জন্য এটি ভার্বের ডালের বাক্য। ফর্মুলাটা কি হবে? সে যাচাই করছিল, আমি যাচাই করছিলাম, তার মানে আমি করছিলাম ধরনের বাক্য। আমি করছিলাম ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো আই ওয়াজ ডুইং। আই এর জায়গায় বসবে বাক্যে যা নিয়ে কথা বলা হচ্ছে। কেউ, যা হলো সাম, এই জন্য ওয়াজটা ওয়্যার হয়ে যাচ্ছে। আর ক্লোজ কিটে ডুইং এর জায়গায় বসবে যাচাই করার ডুইং রূপ, হয়ে গেল চেকিং। তাহলে কেউ যাচাই করছিল দাঁড়ালো সাম ওয়্যার চেকিং। কি যাচাই করছিল? সাজসজ্জা, যা হলো দ্য ডেকোরেশনস, যা আমরা ফর্মুলা এম দ্বারা গঠন করতে শিখতে পারি। নেক্সট পার্টটা ছিল কেউ আনন্দ গল্প করছিল। এটাও আই ওয়াজ ডুইং দ্বারা আমরা ইংলিশে গঠন করতে পারবো। আই এর জায়গায় বসবে সাম, এই জন্য ওয়াজটা ওয়্যার হয়ে যাবে। আর ক্লোজ কিটের ডুইং এর জায়গায় বসবে গল্প করা, যা হলো চ্যাটিং। এই জন্য কেউ আনন্দ গল্প করছিল হয়ে গেল অ্যান্ড সাম ওয়্যার চ্যাটিং হ্যাপিলি। বাক্যের লাস্ট পার্টটা ছিল আর কয়েকজন মেয়ে অভিযোগ করছিল। কয়েকজন মেয়ে অভিযোগ করছিল, এটাও হচ্ছে গিয়ে আমি করছিলাম ধরনের বাক্য। এই জন্য ইংলিশে গঠন করার জন্য আমরা আই ওয়াজ ডুইং ফর্মুলা ব্যবহার করতে পারি। আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। কাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে? কয়েকজন মেয়ে। সো আই এর জায়গায় বসলো আ ফিউ গার্লস। যেহেতু একাধিক, এই জন্য ওয়াজটা ওয়্যার হয়ে যাচ্ছে। আর ক্লোজ কিটে ডুইং এর জায়গায় বসবে অভিযোগ করার ডুইং রূপ, যা হয়ে গেল কমপ্লেইনিং। তাহলে কয়েকজন মেয়ে অভিযোগ করছিল, দাঁড়ালো আ ফিউ গার্লস ওয়্যার কমপ্লেইনিং। কিসের ব্যাপারে তারা অভিযোগ করছিল? সমাপ্তির ব্যাপারে। সমাপ্তি হলো ক্লোজিং, আর কোনো কিছুর ব্যাপারে হলো অ্যাবাউট। আমরা ফর্মুলা এন দ্বারা একটু আগে শিখে আসছি সমাপ্তির ব্যাপারে হয়ে গেল অ্যাবাউট দ্য ক্লোজিং। আর সেশনের এটাও আমরা ফর্মুলা এন দিয়ে একটু আগে শিখে আসছি অফ দ্য সেশন। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়াচ্ছে? somewhere checking the decorations and somewhere chatting happily. A few girls were complaining about the closing of the session. 4 নম্বর বাক্যটাতে যদি আমরা চলে যাই, তারা এক সহপাঠীর সঙ্গীত পরিবেশনের উপর নির্ভর করছিল। তারা নির্ভর করছিল, আমি নির্ভর করছিলাম, তার মানে আমি করছিলাম ধরনের বাক্য এটা। তাহলে এই বাক্যটাও আমরা আই ওয়াজ ডুইং এর মাধ্যমে গঠন করতে পারবো। আই এর জায়গায় বসবে তারা, যার ইংলিশ হলো দে। এই জন্য ওয়াজটা ওয়্যার হয়ে যাবে। কেন? কারণ দে হচ্ছে ফ্যামিলি এ, আর ফ্যামিলি এর মেম্বাররা ওয়াজ না বলে ওয়্যার বলে। ক্লোজ কিটে ডুইং এর জায়গায় বসবে নির্ভর করা ডুইং রূপ। নির্ভর করার ডুইং রূপ হয়ে গেল কাউন্টিং। তাহলে তারা নির্ভর করছিল, আই ওয়াজ ডুইং এর মাধ্যমে আমরা গঠন করতে পারলাম দে ওয়্যার কাউন্টিং। ফর্মুলা এন দ্বারা আমরা একটু আগে শিখে আসলাম সঙ্গীত পরিবেশনের উপর হলো অন দ্য মিউজিক্যাল পারফরমেন্স। আর এক সহপাঠীর, এটাও আমরা ফর্মুলা এন দ্বারা একটু আগে শিখে আসলাম অফ আ ক্লাসমেট। তাহলে কি দাঁড়াচ্ছে? দে ওয়্যার কাউন্টিং অন দ্য মিউজিক্যাল পারফরমেন্স অফ আ ক্লাসমেট। পরেরটা ছিল কিন্তু সে তখনও অনুপস্থিত ছিল। কিন্তু সে তখনও অনুপস্থিত ছিল, আমিও অনুপস্থিত ছিলাম, আর তার মানে এটা হচ্ছে আমি ড্যাশ ছিলাম ধরনের বাক্য। কেন? কারণ আমরা যে কোনো নন ভার্বকে ড্যাশে পরিণত করি। তাহলে হয়ে গেল আমি ড্যাশ ছিলাম। আমি ড্যাশ ছিলাম ধরনের কোনো বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো আই ওয়াজ ড্যাশ। আই এর জায়গায় বসবে সে, যাকে নিয়ে কথা বলা হচ্ছে, হয়ে গেল হি ওয়াজ ড্যাশ। সে ছিল অনুপস্থিত, হি ওয়াজ অ্যাবসেন্ট। সে তখনও অনুপস্থিত, হি ওয়াজ স্টিল অ্যাবসেন্ট। কিন্তু সে তখনও অনুপস্থিত, বাট হি ওয়াজ স্টিল অ্যাবসেন্ট। তাহলে আমাদের এই দুটো বাক্য একসাথে কি হয়ে গেল? দে ওয়্যার কাউন্টিং অন দ্য মিউজিক্যাল পারফরমেন্স অফ আ ক্লাসমেট হু ওয়াজ স্টিল অ্যাবসেন্ট। আমরা এই বাট হিটাকে একসাথে যোগ করে যদি আমরা আগে বাক্যটার সাথে যোগ করতে যাই, আমরা বাক্যটাকে যে দিয়েই যোগ করে দিতে পারি। তখন হয়ে গেল দে ওয়্যার কাউন্টিং অন দ্য মিউজিক্যাল পারফরমেন্স অফ আ ক্লাসমেট হু ওয়াজ স্টিল অ্যাবসেন্ট। 5 নম্বর বাক্যটি ছিল হঠাৎ একটি ফোন কল সবকিছু পাল্টে দিল। একটি ফোন কল পাল্টে দিল, এটা ক্রিয়াবাচক একটি বাক্য, তার মানে এটি হচ্ছে ভার্বের ডালের বাক্য। ফর্মুলাটা কি হবে? একটি ফোন কল পাল্টে দিল, আমি পাল্টে দিলাম, তার মানে আমি করলাম।
আমি করলাম ধরনের কোনো বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যেই ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো আই ডিড। আই এর জায়গায় বসবে কি পাল্টে দিল, যাকে নিয়ে কথা বলা হচ্ছে একটি ফোন কল, তাহলে আই এর জায়গায় বসবে আ ফোন কল। ডিডের জায়গায় বসবে পাল্টে দিল, যা হলো চেঞ্জড। তাহলে একটি ফোন কল পাল্টে দিল হয়ে গেল আ ফোন কল চেঞ্জড, আই ডিডের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। যদি বলি একটি ফোন কল সবকিছু পাল্টে দিল, তাহলে হয়ে যাবে আ ফোন কল চেঞ্জড এভরিথিং, সবকিছু এভরিথিং। আর যদি আমরা বলি হঠাৎ একটি ফোন কল সবকিছু পাল্টে দিল, হঠাৎ হলো সাডেনলি, তাহলে পুরো বাক্যটা ইংলিশে দাঁড়াচ্ছে সাডেনলি আ ফোন কল চেঞ্জড এভরিথিং। আ ফোন কল আই এর মধ্যে বসালাম আর চেঞ্জড ডিডের মধ্যে বসালাম ক্লোজ কিতে। And the last sentence was অনুষ্ঠানটি বাতিল হয়ে গেল কারণ নিখোঁজ গায়ককে মৃত অবস্থায় পাওয়া গেছে। এই বাক্যের দুটি অংশ আছে। দ্য ফার্স্ট পার্ট ইজ অনুষ্ঠানটি বাতিল হয়ে গেল। বাতিল হয়ে গেল নিজে নিজে তো আর বাতিল হয় নাই, তার মানে বাতিল করা হলো, তার মানে ইহা করা হলো ধরনের বাক্য। ইহা করা হলো ধরনের কোনো বাক্যকে আমরা ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হচ্ছে ভার্ব প্লাস ডালে পাওয়া যায় ইট ওয়াজ ডান। এটার জায়গায় বাক্যে জানিয়ে কথা বলা হচ্ছে কি বাতিল করা হলো অনুষ্ঠানটি, তাহলে এটার জায়গায় বসবে দ্য ইভেন্ট, ওয়াজই থাকবে আর ক্লোজ কিতে ডানের জায়গায় বসবে বাতিল হওয়া, যা হলো ক্যান্সেলড। কারণ হচ্ছে বিকজ, আর বাকি অংশটা হলো নিখোঁজ গায়ককে মৃত অবস্থায় পাওয়া গেছে। এটাও হচ্ছে ইট ওয়াজ ডানের মাধ্যমে আমরা ইংলিশে গঠন করতে পারবো। ইটের জায়গায় বসবে নিখোঁজ গায়ককে, হয়ে গেল দ্য মিসিং সিঙ্গার। ওয়াজই ছিল, ক্লোজ কিতে ডানের জায়গায় বসবে পাওয়া গেছে, যা হচ্ছে ফাউন্ড। দ্য মিসিং সিঙ্গার ওয়াজ ফাউন্ড, কি অবস্থায়? মৃত অবস্থায়, যা হলো ডেড। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়াচ্ছে? দ্য ইভেন্ট ওয়াজ ক্যান্সেলড বিকজ দ্য মিসিং সিঙ্গার ওয়াজ ফাউন্ড ডেড। দ্য ইভেন্ট ওয়াজ ক্যান্সেলড এটাও আমরা ইট ওয়াজ ডান দিয়ে গঠন করতে পারলাম, আর দ্য মিসিং সিঙ্গার ওয়াজ ফাউন্ড এটাও আমরা ইট ওয়াজ ডান দিয়ে গঠন করতে পারলাম। পুরো গল্পটা যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে? A group of boys carried a huge cake into the classroom. The students were enthusiastic to celebrate their rag day. Some were checking the decorations and some were chatting happily. A few girls were complaining about the closing of the session. They were counting on the musical performance of a classmate who was still absent. Suddenly, a phone call changed everything. The event was cancelled because the missing singer was found dead.